কসবা পৌরসভার ৮ নং ওয়ার্ডের ইমামপাড়া এলাকায় জামায়াত প্রার্থী আতাউর রহমান সরকারের নির্বাচনী গণসংযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। আজ বুধবার ৩১ ডিসেম্বর সকালে কসবা উপজেলার ইমামপাড়া এলাকার বিভিন্ন মহল্লায় তিনি গণসংযোগ করেন। গণসংযোগকালে আতাউর রহমান সরকার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচন নিয়ে তাদের মতামত শুনেন। নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার আমির হারুনুর রশিদ, পৌর সেক্রেটারি নূর মাজিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। গণসংযোগের অংশ হিসেবে আতাউর রহমান সরকার ইমাম প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেন। নেতৃত্ব যদি সৎ হয়, যোগ্য হয়, দক্ষ হয়, দেশপ্রেমিক হয়, আল্লাহভীরু হয়, তখন তার কাছ থেকে যে জিনিসটা পাওয়া যায়, যে সার্ভিসটা আসে, এটা অসৎ নেতৃত্বের মধ্য দিয়ে সেটা হয় না। এই বিগত 54 বছরে আমরা যে নেতৃত্ব আমরা দিয়েছি, যাদের হাতে আমাদের দায়িত্ব ছিল, যারা আমাদের দায়িত্ব ছিল আমাদের মৌলিক অধিকার পূরণে, আমি বলবো যে তারা কাজ করে না এরকম নয়, কিন্তু এই কাজের ক্ষেত্রে টেকসই উন্নয়ন করা, শান্তি প্রতিষ্ঠা করা, বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা, শিক্ষার উন্নয়নে সেখানে ভূমিকা রাখা, মানুষের মৌলিক অধিকার যে 5টি আছে এগুলো পূরণে ভূমিকা রাখা, এটা যথাযথভাবে পারে নাই দুর্নীতির কারণে আর অসৎ নেতৃত্বের কারণে। তারপরে মেহরবানি করে এই বিষয়টা একটু বিবেচনায় রাখবেন যে এবার একটা পরিবর্তনের জন্য আমি বলবো কমপক্ষে কসবা আখাউড়ার পরিবর্তনের জন্য আপনারা বিবেচনা আমাকে রাখতে পারেন। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় এলে শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন করবেন বলেও আশা ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইয়াসিন খান, নিউজ 724।